মুক্তি পাচ্ছে পপির 7 বছর আগের ছবি। ছোট ভাইয়ের সাথে ছবি পোস্ট করে ট্রলের শিকার কেয়া পায়েল। চিরসবুজ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আজ 63তম জন্মদিন। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। 7 বছর আগের ছবি নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছেন চিত্রনায়িকা পপি। আগামী 17 অক্টোবর মুক্তি পাবে তার সিনেমা ডাইরেক্ট অ্যাটাক, এমনটাই জানিয়েছেন পরিচালক সাদেক সিদ্দিকী। 2018 সালে ছবিটির শুটিং শুরু হওয়ার পর হঠাৎই আড়ালে চলে যান পপি। 2 বছর পর ফিরে শেষ করেন সিনেমাটির দৃশ্য ধারণ। এরপর নিজেকে একেবারেই আড়াল করেন ঢাকাই সিনেমার এই নায়িকা। পরে জানা যায় বিয়ে করে সংসার শুরু করেছেন তিনি। এতদিন পর ছবিটির মুক্তির প্রসঙ্গে নির্মাতা জানান, পপিকে নিয়েই প্রচারণা করে সিনেমাটি মুক্তি দিতে চেয়েছিলেন, কিন্তু তাতে ব্যর্থ হয়ে মুক্তির দিন চূড়ান্ত করেছেন তিনি। সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প নিয়েই তৈরি হয়েছে ডাইরেক্ট অ্যাটাক, যেখানে পপির বিপরীতে আছেন আমিন খান। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু খবর। অন্যান্য বছরগুলোতে দেশ বিদেশে পূজা মণ্ডপে ঘুরে বেড়ালেও এবারের পুজোয় নিজ বাসাতেই থাকছেন অপু বিশ্বাস। প্রয়াত মায়ের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছেন এই চিত্রনায়িকা। ছোট ভাইয়ের জন্মদিনে একসাথে ছবি পোস্ট করে ট্রলের শিকার হলেন ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল। তাদের ভাই বোনের সম্পর্ক নিয়ে আপত্তিকর কমেন্টসে ক্ষোভ প্রকাশ করেছেন নায়িকা। স্কুল খুলেছেন স্ট্যান্ড আপ কমেডিয়ান তারকা আবু হেনা রনি, তবে তারই স্কুলে শিক্ষাদান নয়, হবে কমেডি। যারা হাসতে ভুলে গেছেন তাদের জন্য স্কুল অব কমেডি চালু করেছেন বলে জানান রনি। তামিলনাড়ুর কারুরে জনসভায় অসংখ্য মানুষ আহতের পাশাপাশি 40 জন পদদলিত হয়ে নিহতের ঘটনায় গ্রেপ্তার হতে যাচ্ছেন বিজয় থালাপতি। এরই মধ্যে দক্ষিণ ভারতের এই অভিনেতার শাস্তি দাবি করেছেন তারই 2 সহকর্মী, অভিনেতা সত্যরাজ এবং অভিনেত্রী ওভিয়া। চলছে শারদীয় দুর্গোৎসব। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই আয়োজন উদযাপনে অন্য মাত্রা যোগ করেছে ফ্যাশন ডিজাইনার ও সঙ্গীত শিল্পী বিপ্লব সাহার পুজোর 3 গান, যেগুলো প্রতি বছরই দর্শক শ্রোতাদের উপহার দিয়েছেন তিনি। ফ্যাশন ডিজাইনার হিসেবে বিপ্লব সাহা সবার কাছে পরিচিত, তবে একক কোনো পরিচয়ের ছকে বাধা যায় না তাকে। তিনি একাধারে চিত্রশিল্পী, ফ্যাশন ডিজাইনার ও সঙ্গীত শিল্পী। এরই মধ্যে দেশের কয়েকজন প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পীর সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এবারের পুজোয় বাজবে তার 3টি গান। পুজোর দিনে পুজোর রঙে সবারই মন তুলে যায়, চারিদিকে ধূপের গন্ধ ঢাকের ছন্দ খুঁজে পায়। 2020 সালে প্রকাশ হয় পুজোর দিনে পুজোর রঙে শিরোনামের এই গানটি, যে গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের কথাও লিখেছেন তিনি, আর সুর করেছেন উজ্জ্বল সিনহা। জয় জয় দুর্গা মায়ের জয়, সবে বল মায়ের নামে জয়ধ্বনি সবাই মিলে তো। 2021 সালে দুর্গাপূজায় প্রকাশিত হয় তার আরও একটি নতুন গান, শিরোনাম জয় দুর্গা মায়ের জয়। গানটিতে বিপ্লব সাহার সাথে আরো কণ্ঠ দেন হৈমন্তী রক্ষী দাস, কর্ণিয়া ও স্বপ্নীল সজীব। দেখেছিস কেমন আমার বস, মনে তার নেই কোনো রসকস, বলেছে পুজোয় ছুটি নাই। 2022 সালে বিপ্লব সাহা প্রকাশ করেন পুজোর ছুটি নেই শিরোনামের আরও একটি নতুন গান, যে গানটিতে ফুটে উঠেছে বাঙালি চাকরিজীবীদের কষ্টের কিছু কথা। তবে এবারে পুজোয় বিপ্লব সাহার নতুন কোনো গান না আসলেও তিনি বিশ্বাস করেন পুরনো এই গানগুলো পুজোর মধ্যে দর্শকদের বাড়তি আনন্দ দেবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ঢাকার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে নাটক পোস্টমর্টেম। নাটকটির রচয়িতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ফাহিম মালিক ইভান। মঞ্চে নির্দেশনাও দিয়েছেন তিনি। একটি মেয়ের জীবনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে পোস্টমর্টেমের গল্প।
যেখানে বিভিন্ন ঘটনার মাধ্যমে তার আত্মহননের প্রকৃত কারণ উন্মোচিত হয়েছে। নির্মাতার মতে দেশে প্রতিদিন গড়ে 32 জন মানুষ আত্মহননের পথ বেছে নেয়, যার অধিকাংশই শিক্ষার্থী। শুধুমাত্র 2024 সালে বাংলাদেশে 357 জন শিক্ষার্থী আত্মহত্যা করে, যার মূল কারণ পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে ব্যর্থ হওয়া। পোস্টমর্টেম নাটকের গল্প এমনই এক মেয়ের জীবনের গল্পে। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ড্রামা ক্লাবের পঞ্চমী প্রযোজনায় অভিনয় করেছেন লিওন, জুহি, রুজবা, ইশতিয়াক, আদ্রিতা, মেহেদি, প্রিন্স, তান, প্রিয়ন্তী, সৌম্য। বছর গেলে মানুষের বয়স বাড়ে, কিন্তু এই অভিনেতার বয়স যেন কমে। তাই তো নামের পাশে চিরসবুজ তকমাটাও নিজের করে নিয়েছেন তিনি। বুঝতেই পারছেন বলছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথা। আজকের দিনেই পৃথিবীতে এসেছেন পশ্চিমবঙ্গের এই অভিনেতা। তার 63তম জন্মদিনটি কাটছে নতুন ছবি মুক্তি আর পুজোর আনন্দে। তিনি টলিউডের চিরসবুজ নায়ক। নিজেকে পর্দায় কতবার কতভাবে ভাঙা যায়, কতভাবে গড়া যায়, একজন প্রসেনজিৎ যেন তারই বড় উদাহরণ। 1962 সালে জন্ম নেওয়া এই অভিনেতার অভিনয়ের গল্পের শুরুটা পরিচালক বাবার হাত ধরে শিশু বয়সে। নায়ক হয়ে পর্দায় আসেন 1983 সালে দুটি পাতা ছবিতে। মহানায়ক উত্তম কুমার হয়ে পর্দায় এসেছেন সুরের জাদুকর কিশোর কুমার হয়েও। ভারতের স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি নেতা সুভাষচন্দ্র বসু হয়ে যেমন ধরা দিয়েছেন, তেমনি দিয়েছেন লালন সাঁই হয়ে। বছর 3 আগেই বয়স ছাড়িয়ে গেছে 60-এর ঘর, তবু ছাড়ায়নি তার অভিনয়ের ক্ষুধা। সমসাময়িক তো বটেই, এখনকার সময়ের নায়কদের কাছেও বড় চ্যালেঞ্জ একজন প্রসেনজিৎ। 4 দশকের বেশি সময়ের ক্যারিয়ারে পর্দায় কখনো তিনি নায়ক, কখনো খলনায়ক, কখনো তিনি অ্যাকশন হিরো, আবার কখনো সন্ন্যাসী যাযাবর। সময়ের সাথে একজন প্রসেনজিৎই যেন হয়ে উঠেছেন ইন্ডাস্ট্রি। ওপার বাংলার এই নায়কের ঝুলিতে পুরস্কারের সংখ্যাটাও অর্ধশত। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রে অবদান রেখেছেন প্রযোজক হিসেবেও। শুধুই বাংলা ইন্ডাস্ট্রি নয়, কাজ করেছেন জুবিলি কিংবা স্কুপের মতো হিন্দি ওয়েব সিরিজ আর বলিউড চলচ্চিত্রেও। সদ্যই পুজোর ছবি দেবী চৌধুরানীতে সন্ন্যাসীর চরিত্রে অনবদ্য অভিনয়ে প্রশংসা কুড়াচ্ছেন বেশ। আজ পশ্চিমবঙ্গের জীবন্ত এই কিংবদন্তির 63তম জন্মদিন। তার বিশেষ দিনটি কাটছে পরিবারের সাথে পুজোর আনন্দে। হ্যাপি বার্থডে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শাহরিন জেবিন, চ্যানেল 24। নতুন ছবিতে নতুন চরিত্রে হাজির হয়েছেন কোয়েল মল্লিক, সাথে আছেন কৌশিক সেন। ভাই বোনের গল্পে তৈরি এই ছবির নাম স্বার্থপর। প্রচারের স্বার্থে প্রকাশ পেয়েছে টিজার। বাড়ি মানে শুধু 4 দেয়াল নয়, এটি যেন একটি মানুষের শেকড় আর শৈশবের মায়ার আশ্রয়। কিন্তু যখন সেই আপন ভিটেকেই বিক্রির সিদ্ধান্ত নেয় প্রিয় ভাই, তখনই ভেঙে যায় বোনের স্বপ্ন আর নীরব সম্পর্কের বন্ধন। এমনই এক আবেগঘন পারিবারিক দ্বন্দ্ব নিয়ে আসছে 2025 সালের বাংলা চলচ্চিত্র স্বার্থপর। এই ছবির মধ্য দিয়েই প্রথমবারের মতো রূপালী পর্দায় প্রখ্যাত অভিনেতা কৌশিক সেন আর জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক জুটি বেঁধেছেন এক ব্যতিক্রমী ভাই বোনের গল্পে। ছবিতে কৌশিক সেন অভিনয় করেছেন সৌরভ বসুর চরিত্রে একজন আধুনিক মানসিকতার মানুষ, যিনি বিবাহিত জীবন নিয়ে এগিয়ে গেছেন নিজের মতো করে। তার সিদ্ধান্ত বিক্রি করে দেওয়া পৈতৃক ভিটে। অন্যদিকে তার বোন সেই সিদ্ধান্তে জানায় জোরালো আপত্তি, কেননা সেই বাড়ি তার কাছে বাবা মায়ের স্মৃতির শেষ চিহ্ন, আবেগ আর ভালোবাসার চিরন্তন ঠিকানা। তা ভাই তো ভাবছে না সেটা। পারিবারিক টানাপোড়েনের প্রেক্ষাপটে তৈরি ছবি স্বার্থপরের মুক্তির তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে জানা না গেলেও ধারণা করা হচ্ছে আসছে কালীপুজোয় মুক্তি পেতে পারে এই সিনেমাটি। পাপিয়া বসুর ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। থিয়েটার বনাম ওটিটি রিলিজের সময়সীমা নিয়ে ভিন্ন মত পোষণ করলেন বলিউডের 2 জনপ্রিয় তারকা।
আমির খান চাইছেন 6 মাসের ব্যবধান, আর অক্ষয় কুমার বলছেন 3 মাসই যথেষ্ট। সম্প্রতি এবিপি লাইভে দেওয়া এক সাক্ষাৎকারে অক্ষয় কুমার বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মগুলো বিপুল অর্থ ব্যয় করে চলচ্চিত্রে অধিকার কিনে নেয়, তাই 3 মাসের মধ্যে ছবিগুলো ওটিটিতে মুক্তি পেলে উভয় পক্ষেরই লাভ হয়। অন্যদিকে আমির খান মনে করেন থিয়েটার ব্যবসা বাঁচাতে জরুরি অন্তত 6 মাসের ব্যবধান রাখা। তার দাবি, অল্প ব্যবধানের কারণে প্রেক্ষাগৃহে দর্শক কমছে। কিরণ রাওয়ের লাপাতা লেডিজ থিয়েটারে ব্যর্থ হয়ে নেটফ্লিক্সে জনপ্রিয়তা পাওয়ার পর বিষয়টি নিয়ে আরও জোরালো অবস্থান নেন আমির খান। সেরা ছবি, সেরা পরিচালক, ক্রিটিক্স অ্যাওয়ার্ড, এমনকি সেরা অভিনেতা অভিনেত্রী সহ টেকনিক্যাল বিভিন্ন ক্যাটাগরি সবখানেই পুরস্কার পাবার দৌড়ে আছে আমির খান প্রযোজিত কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিজ। ফিল্মফেয়ারের ৭০তম আসরে সর্বোচ্চ 24 ক্যাটাগরির মনোনয়ন পেয়েছে এই সিনেমাটি। এবছর সেরা ছবি ও পরিচালকের জন্য মনোনয়ন পেয়েছে আর্টিকেল 370, ভুলভুলাইয়া 3, কিল, লাপাতা লেডিজ ও স্ত্রী 2। সেরা অভিনেতার মনোনয়নে আছেন অভিষেক বচ্চন, অজয় দেবগন, অক্ষয় কুমার, ঋতিক রোশন, কার্তিক আরিয়ান ও রাজকুমার রাও। সেরা অভিনেত্রীর তকমা পেতে লড়াই করছেন আলিয়া ভাট, করিনা কাপুর খান, কৃতি শ্যানন, শ্রদ্ধা কাপুর, টাবু ও ইয়ামি গৌতম। 11 অক্টোবর জমকালো আয়োজনে হবে ৭০তম ফিল্মফেয়ারের পুরস্কার প্রদান অনুষ্ঠান। সেদিনই জানা যাবে কারা কারা পেতে চলেছেন এবারের সম্মাননা। পৃথিবীর বাইরেও আছে অন্য এক জগৎ। সেই জগতে বাস করেন অন্য রকম মানুষ, যারা নিজেদের অস্তিত্ব রক্ষায় লড়াই করে আসছে অপশক্তির বিরুদ্ধে। বলছি আমেরিকান মহাকাব্যিক কাল্পনিক সিরিজ অ্যাভাটারের কথা। জেমস ক্যামেরনের পরিচালনায় আসছে বড়দিনেই দেখা যাবে এর 3য় কিস্তি। This is the only pure thing in this world. অপেক্ষার প্রহর প্রায় শেষ। আকাশ সমুদ্র পেরিয়ে আবারও ফিরছে প্যান্ডোরার রঙিন জগৎ। প্রযুক্তির বিস্ময়কর আর কল্পনার মহাকাব্যিক মেলবন্ধনে জেমস ক্যামেরনের নতুন স্বপ্ন অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ দর্শকদের সামনে খুলে দেবে এক নতুন ভুবন। 2022 সালের অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটারের পর এবার আসছে সিরিজের 3য় কিস্তি অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ, যেটি নির্মাণ করেছেন কিংবদন্তি পরিচালক জেমস ক্যামেরন। আগের মতো এবারও ছবিতে অভিনয় করেছেন স্যাম ওয়ার্দিংটন, জোয়ে সালদান, সিগনি উইভার, স্টিফেন ল্যাং ও ক্যাট উইন্সলেট। তাদের উপস্থিতিতেই আবারও জীবন্ত হয়ে উঠবে প্যান্ডোরার বিস্ময়কর চরিত্রগুলো। Do you still live? What if every human being on earth could live here without a mask? 2017 সালে নিউজিল্যান্ডে শুরু হয় সিনেমাটির শুটিং, যা শেষ হয় 2020 সালের ডিসেম্বরে। 3 বছরেরও বেশি সময় ধরে চলা মহাযজ্ঞ শেষ। তবে সেই দীর্ঘ অপেক্ষারই ফল মিলবে 2025 সালের 19 ডিসেম্বর ছবি মুক্তিতে। এখন দেখার অপেক্ষা, ছবির আগের কিস্তিগুলোর মতো এই কিস্তিও কি পারবে দর্শকের মন জয় করতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। শৌখিনতা আর আধুনিকতার মিশেলে দিনকে দিন রান্নাঘরে আসছে নানা পরিবর্তন। এই যেমন এককালের কাঠের বেলুন পিঁড়ি বদলে এখন সৃষ্টিতে যুক্ত হয়েছে পাথরের বেলুন পিঁড়ি। ভিন্ন এই আইটেম তৈরি করছেন রাজধানীরই এক উদ্যোক্তা। দর্শক, দেখব তার সৃষ্টিতে আছে কি কি ভিন্নতা। পাথরের খণ্ড নির্দিষ্ট মাপে কেটে শৈল্পিক রূপে বানানো হচ্ছে বেলুন পিঁড়ি। পলিশ করে তা আবার করা হচ্ছে রুটি বেলার উপযোগী। একসময় এসব উপকরণ কাঠের তৈরি হলেও সময়ের পরিবর্তনে এখন রান্নাঘরে স্থান নিচ্ছে মার্বেল পাথরের এই সৃষ্টিকর্ম। পাথরের ট্রে, চপিং বোর্ড আর প্লেট, আধুনিক সৃষ্টিতে যুক্ত হয়েছে নানা কিছু। সময়ের সাথে এসব পণ্যের চাহিদা বেড়েছে বেশ, এমনটা জানালেন এসব পণ্যের কারিগর। মানুষ কাঠ দিয়ে অনেক কিছু বানায়,
অনেক ধরনের অনেক প্রোডাক্ট দিয়ে বানায়, যেমন ইটা দিয়ে মানুষ বিল্ডিং করে। তো আমিও ভাবলাম যে মার্বেল পাথর দিয়ে এমন কিছু করা যায় কিনা মানুষের জন্য। তো দেখলাম যে না, রুটি বানানো বেলুন ফিরা বানালে অনেক ভালো হয়, পরিবেশের সাথেও যেমন ভালো, মানুষ ইজিলি রুটি বানাইতে পারতেছে, পরিবেশের সাথে এটা একটা ভালো একটা জিনিস। উদ্যোক্তা সাইফুল ইসলাম পাথরের নানা উপকরণ তৈরি করতে গিয়ে ভাবনায় আনেন এমন সব উদ্ভাবন যা এখন অনলাইনে কিংবা কখনো ফেরি করে করেন বিক্রি। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আল্লাহদান মার্বেল অ্যান্ড গ্রানাইট ডিজাইন। আমাদের এইখানে প্রোডাক্ট আছে প্রায় আপাতত 25-26টার মতো আইটেম আছে। পাথরের এসব পণ্যের দাম শুরু হয় 700 টাকা থেকে। নিজস্ব ডিজাইনে রান্নাঘরের অন্য সব উপকরণ বানাতে গুনতে হবে 10 থেকে 15,000 টাকার মতো। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। রোলস রয়েস কুলিনান সিরিজ 2 কিনে শিরোনামে বলিউড র্যাপার বাদশা। এই বিলাসবহুল গাড়ির মালিকানা পাওয়া প্রথম ভারতীয় সঙ্গীত শিল্পী এখন তিনি। সম্প্রতি নিজের নতুন রোলস রয়েস কুলিনানের ঝলক সোশ্যাল মিডিয়ায় দেখিয়েছেন বাদশা, যে ভিডিওতে দেখা যায় গাড়ির কাস্টম নেম ট্যাগো। প্রায় 12,45,00,000 রুপি দামের এই এসইউভি মডেলে রয়েছে 6.75 লিটার টুইন টার্বো V12 ইঞ্জিন, 563 বিএইচপি পাওয়ার এবং 850 নিউটন মিটার টর্ক। এর আগে বাদশার সংগ্রহে ছিল রোলস রয়েস রেইথ। এছাড়াও তার গ্যারেজে রয়েছে ল্যাম্বরগিনি ওরাস, পোর্শে ক্যায়মান, অডি Q8, জিপ wrangler, রুবিকন, BMW 640D, মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস ও GLS 350D। ভুল তো মানুষেরই হয়, তাই বলে বারবার ভুলে যাওয়া মোটেই ভালো কথা নয়। এমন অনেকেই আছেন হঠাৎই মনে করতে পারেন না কোনো কিছুই। এটা কিন্তু এক ধরনের রোগ। ভুলে যাওয়ার রোগে ভুগতে না চাইলে প্যাডেল মারতে হবে, মানে চালাতে হবে সাইকেল। হঠাৎ যে কোনো কিছু ভুলে গিয়ে শত চেষ্টা করেও কিছুতেই মনে পড়ে না হারিয়ে যাওয়া তথ্য। এমন সমস্যায় আছেন বিশ্বজুড়ে প্রায় 5,50,00,000 মানুষ। WHO বলছে 2050 সালে এই সংখ্যা ছাড়াতে পারে 3 গুণ। যুক্তরাজ্যে গত 13 বছর ধরে চালানো এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সাময়িকী জামা নেটওয়ার্ক ওপেন, যেখানে বলা হয়েছে যারা সাইকেল চালান তাদের ভুলে যাওয়ার ঝুঁকি কমে 19%। তবে গাড়ি, ট্রেন বা বাসের মতো নিষ্ক্রিয় ভ্রমণে ঝুঁকি খানিকটা বেশি। সাইক্লিস্টদের ব্রেনের হিপ্পোক্যাম্পাস তুলনামূলক বেশি কার্যকর, যা স্মৃতি ও শেখার জন্য গুরুত্বপূর্ণ। সাইক্লিং যেমন মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ায়, তেমনি স্নায়ুকে করে নমনীয়, সাথে মেটাবলিজম রাখে ঠিকঠাক, ফলে স্মৃতি থাকে সতেজ। সাইক্লিং শুরু করতে চাইলে বেছে নিন ছোট রাস্তা, সাথে হেলমেট মাস্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সপ্তাহে অন্তত 150 মিনিট মাঝারি ব্যায়াম অথবা 75 মিনিট ঘাম ঝরানো ব্যায়াম জরুরি। হাঁটা বা সাইকেল যাই হোক, শারীরিক পরিশ্রম থাকলেই মস্তিষ্ক থাকবে তরতাজা। প্রতিদিনের ছোট্ট কিছু অভ্যাসের বদলই হয়তো ভুলে যাওয়ার ভুল ঠেকাতে পারে। শরীফুল হক, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।